আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখেন, বিকালবেলা আমি একটু বাসা থেকে বের হলাম চারপাশে সবুজ প্রকৃতি দেখার জন্য। কারণ সারাদিনই মোবাইল, ল্যাপটপ এসব নিয়ে বিজি থাকতে হয়। তো ভাবলাম একটু সবুজ প্রকৃতি দেখলে চোখের দৃষ্টিশক্তি একটু বাড়বে আর মনটাও ভালো লাগবে। খোলামেলা পরিবেশে যদি একটু খোলা বাতাসে হেঁটে আসি, তো মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন সবুজ কত ভালো লাগে, সবুজ প্রকৃতি সত্যিই আমাকে মুগ্ধ করেছে, আপনাদেরকেও করবে আশা করি। তো বিকালের বাতাসটা এমনি তো ভালো লাগে, রোদ থাকে না, হালকা মৃদুমন্দ বাতাস। আর আমাদের বাসার চারপাশে একটু দূরেই এরকম সুন্দর একটা মাঠ আছে, চারপাশে সবুজ প্রকৃতি। তো আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর হালকা একটু ভিডিও করে নিলাম। নিশ্চয়ই আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো ঘুরে টুরে বাসায় আসলাম, আসার পরে তো সন্ধ্যা হয়ে গেল। তো সন্ধ্যার সময় বাচ্চা দুইটাও আছে বাসায়, আমারও তো ক্ষুধা লেগে গেছে হাঁটতে হাঁটতে। তো কিছু একটা বানানো দরকার। আমাদের বাসা থেকে বাজারে যাওয়া আবার কিছু কিনে নিয়ে আসা, ওইটা আসলে হেলদি লাগে না, খাওয়ার পরে বিভিন্ন রকমের সমস্যা লাগে। তো বাসায় কী ছিল দেখতেছিলাম, তো 1 কাপ চালের গুঁড়া আর 1 কাপ এরকম ময়দা আর কি মিশিয়ে নিলাম, সাথে একটা বড় সাইজের ডিম নিলাম। তো দুইটা একসাথে মিশাইতেছিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে এক ধরনের লিকুইড ডো বানিয়ে নিলাম। মানে আমি এটা করতেছি, তারপর টেনশন করতেছি আসলে কি বানাচ্ছি, এটা কি বানানো হচ্ছে, এই টেনশনটা আমার মাথার মধ্যে ঘুরতেছিল। তো আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখেন, দেখতেই থাকেন আমি আসলে কি বানাই, কি খাই আজকে বাচ্চাদের নিয়ে। তো একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিলাম চুলার উপর, আর এই গুলে রাখা লিকুইডটা হালকা একটু শুধু লবণ দিয়েছি আর একটা ডিম দিয়েছি, আর কিছুই না। 1 কাপ আটা, 1 কাপ চালের গুঁড়া, তেমন কোনো উপকরণই লাগে না। তো দেখেন আমি 2-3 চামচের মতো ফ্রাই প্যানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ছড়িয়ে দিচ্ছিলাম একটু পাতলা হওয়ার জন্য। তো আর ফ্রাই প্যানটাকে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি, খুব তেল লাগে না এই রেসিপিটা বানাতে। এটা আসলে কেউ বানাইছেন কিনা প্লিজ একটু বলেন। তো উপর দিয়ে আমি কিছু পেঁয়াজ কুচির সাথে চাট মশলা আর একটু লবণ মিশিয়ে নিয়েছি, অন্য তেমন কোনো মশলা ইউজ করি নাই। তো উপর দিয়ে এরকম ছড়িয়ে দিলাম। খেতে আসলে অনেক অনেক দুর্দান্ত স্বাদ হয়েছিল। আমি খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি। তো দেখেন বানানো কত সহজ। ইচ্ছা করলে আপনারা বাইরের খাবার না কিনে বাচ্চাদেরকে এরকম হেলদি একটা নাস্তা বানিয়ে দিতে পারেন, বিকেলে চার সাথে অথবা ফল ফ্রুটসের সাথে, অথবা এটা ইচ্ছা করলে মাংসের সাথেও খেতে পারেন, অনেক অনেক টেস্ট হবে। একদম সহজ সিম্পল একটা রেসিপি, দেখতেই পাচ্ছেন। এই তো আমার রেসিপি হয়ে গেল, দেখেন। তো এপিট ওপিট হয়ে গেল। এভাবে আমরা যেহেতু 4 জন মানুষ, 4টা ভেজে নিব, 4 জনের খাওয়া হয়ে যাবে বিকেলের নাস্তা। সাথে তো অন্য কিছু থাকবেই। তো আমি কিছু আম কেটে নিলাম। তো দেখেন এপিট ওপিট, আর পেঁয়াজগুলোকে বেশি পোড়ানো যাবে না। দেখেন হালকা হালকা একটু ব্রাউনি ব্রাউনি কালার আসছে, দেখতেও লুকটা কত ভালো লাগতেছে। আর খেতে তো একদম অসাধারণ ছিল, অনেক অনেক মজাদার ছিল। যেহেতু চালের গুঁড়া আছে, খেতে তো একটু ভালো লাগবেই। আর ঘরে বানানো জিনিস সবসময়ই ভালো লাগে, অনেক হেলদি লাগে। আশা করি আপনাদের উপকারে আসবে ভিডিওটি, আপনারা বানিয়ে খাবেন। দেখেন আমি 4টা বানিয়ে নিয়েছি। তো আপনাদের ফাইনাল লুকটা একটু দেখালাম। আর সাথে আম ছিল, আম দিয়ে আমরা খেলাম, খুবই ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। আসসালামু আলাইকুম।